ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্তবর্তী নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে পুশিনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পুশিনের খবরে এলাকার স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে। সূত্রে জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় 150 জন ভারতীয় নাগরিককে পুশিং করা হবে বলে জানা যায়। তখন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাত জুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়। ওই এলাকার আনিস মিয়া, ফজলুল হক সহ একাধিক স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য জানানো হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 11টার দিকে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশিনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। জিরো পয়েন্টে অবস্থান করি ওদের সাথে, ওদেরকে তো সাহস দিতে পারি। আমরা সবাই এই জন্য আসছি, যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। সবাইকে আপনারা রাজি আছেন? আচ্ছা, আর কত হয়েছে আপনাদের? এই যে আমরা এদিকে আছি, বিজিবির আগে আমরা বুক পাইতে দিব। বিজিবির সৈনিক মরতে পারবেন, আমরা মরবো, জনগণ মারা যাবো। তোমরা সবাই কি রক্ত দিতে রাজি আছো? দেশের জন্য যুদ্ধ করতে রাজি আছো? প্রস্তুত? সবাই প্রস্তুত? সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং পুশিং সম্বন্ধে আমরা প্রচুর সতর্কতার সাথে ডিউটি পালন করতেছি। দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে ডিউটি পালন করে যাচ্ছি।